এর অধীনে নির্বাচনের জন্য 18 দল বিএনপি নেতৃত্বাধীন 18 দলের যে 3 দিনের হরতাল ডাকা হয়েছে, সেই হরতালের আজ দ্বিতীয় দিনের শুরু হয়েছে। আমরা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এখন অবস্থান করছি। এখানে কিন্তু গাড়ির চলাচল করছে কিছুটা কম, মানুষজনের আনাগোনাও কিছুটা কম। অন্যান্য স্বাভাবিক দিনে যে এরকম সকালে থাকে ঠিক সেই রকম অবস্থায় বিরাজ করছে। তবে বেলা বাড়ার পরে গাড়ি অর্থাৎ যানবাহন চলাচলের সংখ্যা বা মানুষ আনাগোনার সংখ্যা কেমন হয় সেটি আমরা জানিয়ে দেব। আপাতত এই সংখ্যাটা কিছুটা কম রয়েছে। আর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের সংখ্যা খুবই কম। তবে কার্যালয়ের মূল গেটে এখন বসে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া আরো কিছু নেতা তার পাশে রয়েছেন। আর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের অফিসের কিছু কর্মকর্তা রয়েছেন। এছাড়া আরো একটি বিষয় জানিয়ে রাখি, কাল হরতালের প্রথম দিন ছিল। কাল সকাল থেকে কিন্তু আজ সারা রাত এবং এখন সকাল পর্যন্ত এই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখানে রয়েছেন। এখানে রুহুল কবির রিজভী কিছুক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে দাবিতে হরতাল ডাকা হয়েছে, সেই দাবির লক্ষ্যে কিন্তু দেশের মানুষজন সেই হরতালে কিন্তু সমর্থন জানিয়েছেন বলে তিনি দাবি করেছেন। তিনি আরো জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই হরতাল দমন করার জন্য নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু একটি সারা দেশে যে তারা আন্দোলন সংগ্রাম করছে এর সমন্বয় কেন্দ্র হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে সারা দেশে কোথায় কি ঘটছে সেটি কিন্তু এখান থেকে জানিয়ে দেওয়া হবে। কখন ব্রিফিং হবে সেটি আমরা আপনাদেরকে জানাবো, সেই তথ্যটি আপনাদেরকে জানাবো। তবে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি যে কখন এখানকার হরতালের সার্বিক পরিস্থিতি বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হবে। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। আরো একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে সকাল থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অন্যান্য হরতালে যেসব এলাকায় পিকেটিং হতো সেই সব এলাকায় কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এই ছিল নয়াপল্টন এলাকার হরতালের সর্বশেষ পরিস্থিতি।